গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন থেকে শুরু করলাম আমার ভিডিও। আজকে সারাদিন যেটুকু করি যা করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সকালবেলা উঠে স্নান ধ্যান করে সমস্ত কাজবাজ সেরে পূজা দেওয়া হয়ে গেছে। আর এই যে সকালের খাবারটা এখানে আছে, মানে খাওয়াও কিন্তু হয়ে গেছে। দই ছিল, পরোটা ছিল, তারপরে আলু ভাজি ছিল। তো ওদের খাওয়া হয়ে গেছে। আর তোমরা তো জানোই আমি বেশিরভাগ দিনই সকালবেলা খাই না, চা মুড়ি খাইলেই আমার হয়ে যায়। তো যাই হোক, পূজা টুজা দিয়ে এখন পেট পূজার পর্ব চলবে। তো বাজার থেকে এই যেগুলো সবজি নিয়ে আসছে, তো ওগুলো একটু তোমাদের দেখালাম। আর এদিকে দেখো রান্না চাপাই দিছি। তো আজকে করব হচ্ছে আলু ফুলকপির রসা আর মুগ ডাল, তারপরে আর কি সেটা রান্না শেষ হলেই দেখতে পাবে, এখনই না বলি। তো এই যে আলুগুলো সুন্দর করে একটু ভাজে নিলাম। ফুলকপি আলু ফুলকপির রসা আমি আবার একটু আলু ফুলকপি এগুলো হচ্ছে একটু ভাজে নিই। তো আর ফুলকপি যেহেতু এখনকার ফুলকপিগুলো তো একটু কেমন একটু গন্ধ গন্ধ লাগে আমার কাছে। তো আমি কি করি জানো, ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে নিই হলুদ আর একটু লবণ দিয়ে। ভাপ দিয়ে নিয়ে এই যে একটু ফোড়ন দিয়ে এখন সুন্দর করে ভাজে নিব, তাহলে ওই গন্ধটা থাকে না। ফুলকপির দেখবে একটা গন্ধ থাকে, শীতের সময় যে টেস্ট লাগে এখন যদিও অতটা লাগে না, কিন্তু খারাপও লাগে না। তো এই যে কড়াইয়ে দুইটা চড়াই দিচ্ছি, একদিকে আলু ভাজি হচ্ছে আর একদিকে হচ্ছে আলু ফুলকপির রসা। তো এখানে আমি ধনের গুঁড়া, তারপরে ঝালের গুঁড়া, লবণ, হলুদ, এই তো ভাজা আলুটা সব দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষাই নিব, দিয়ে রান্না কমপ্লিট। তো দেখো আজকে কি কি রান্না। এই যে অল্প একটু মুগের ডাল করছি, যেটা আমার বর ভালোবাসে আর আমার ছেলে। আমি মুগের ডাল একদম ভালোবাসি না, আমি খাইও না। আর এদিকে এই যে আলু ভাজি, আর এইটা হচ্ছে আমার পছন্দের খাবার, সেটা হচ্ছে চাল কুমড়ার চচ্চড়ি, সর্ষে বাটা। আর ওইদিকে আলু ফুলকপির রসা। এটা হচ্ছে দুপুরের খাবার। তো চলে আসলাম একদম সন্ধ্যার সময়। গুড ইভিনিং সবাইকে। তো চা খাওয়া মানে বসে বসে চা খাচ্ছি আর ভাবছি যে আজকে একটা কাজ করব, একটা কাজ মানে একটা খাবার বানাবো, সেটা তোমরা শেষেই দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, যেটা ভাবা বসে বসে সেটাই এখন করব, তারই প্রস্তুতি চলছে। তো দেখো, একটা মেয়ে বিয়ের আগে কত কিছুই অজানা থাকে, তাই না? সংসারের সমস্ত দায়িত্বই তো তার পালন করতে হয় না। তবে অনেকেই আছে করে কম বেশি, আবার অনেকেই আছে কিছুই জানে না, কিন্তু বিয়ের পরে সমস্তটা শিখে যায়, তাই না বলো? মেয়েদের কি জীবন! বাবার বাড়িতে তুমি গরিব হও, তোমার বাবা বড়লোক হোক, তবুও বাবার বাড়িতে কিন্তু তুমি রাজকন্যার মতো থাকো। সব আবদার, সব জেদ, সব রাগ, সব অভিমান, সব কিছু মানে কাটাতে পারো আর কি। কিন্তু এই শ্বশুরবাড়িতে আসার পর নিজের সংসার যখন হয়ে যায়, তখন সব কিছুর আবদার তোমাকেই মেটাতে হয়। তোমার কি ভালো কি না ভালো সবাই সেদিকে খেয়াল না রাখলেও তোমাকে কিন্তু তার দিকে খেয়াল রাখতে হবে। কে কেমন থাকলো, কার কিসে অসুবিধে, কার কিসে সুবিধে, তাই না বলো? এরকমই মেয়েদের জীবন। তবে অনেকে এটা মানায় নিতে পারে, অনেকে আবার পারে না। অনেকের কষ্ট হয়, অনেকে ভালোবেসে করে। এটাই হচ্ছে জীবন, আমার তো তাই মনে হয়। এবং বিয়ের পরে বেশিরভাগ মেয়েরা সমস্ত কাজ শিখে যায়, মানে খারাপ পারুক আর ভালো পারুক, কম বেশি সবাই চেষ্টা করে শেখার। বাবার বাড়িতে ওইসবের তো বালাই নাই, যে কাজ করতেই হবে তোমাকে, একদম ধরা বাঁধা নিয়ম, তোমার এইটা করতেই হবে, এইটা না করলে হবে না, এরকম তো কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর বাধা ধরা নিয়ম অবশ্যই আছে। আর তুমি যখন কিছু করবে না, তখন তোমার নিজেরই খারাপ লাগবে, যে আমি এরকম বসে আছি, থাক, এ কেমনভাবে তাকাবে, ও কেমনভাবে তাকাবে, এরকম মানে এটাই আর কি। তো যাই হোক, সবার হয়তো জীবনে এরকম হয় না, সবার আবার মানে কি বলবো আর,
অনেকেই হয়তো অন্যরকম জীবন কাটায়, তবে বেশিরভাগ মেয়েরাই আমার মনে হয় এরকমই, শ্বশুরবাড়িতে এসে সব কিছু শিখে যায়। আমরাই যেরকম, মানে আমি যেরকম বিয়ের আগে রান্না বাড়া কিচ্ছুই জানতাম না, কিছুই না। রান্নাঘরে কখনো মা ঢুকতেই দিত না, কারণ হচ্ছে আমাদের চুলায় রান্না করা ছিল, মাটির চুলাতে। তো ওই জন্য মা রান্নাঘরে ঢুকতে দিত না। অন্য সমস্ত কাজ করতাম জানো, ঘর গুছানো, তারপরে ঝাড় দেওয়া, মানে আরও যেগুলো কাজ থাকে আর কি, এগুলোই আমাদের মেন করা লাগতো আর কি। ঘর গুছানো, ঝাড় দেওয়া, মানে বাড়ি ঘর একটু গুছায় গাছায় টিপটপ করে রাখা, এগুলোতে তো আর মানে চুলার কাছে যাওয়া লাগতো না, হাতে কালি হতো না। তো এই জন্যে মা রান্নাঘরে ঢুকতে দিত না। তো রান্নার কাজটা ওইরকম পারতাম না, কিন্তু এখন সমস্ত রান্নাই শিখে গেছি। সমস্ত যেটুকু চেষ্টা করি ভালো করে করার চেষ্টা করি। তার মাঝে দেখো এটুকু দেখাচ্ছি তোমাদের, আমার এই শাড়িটা আলমারি থেকে বের করছি, দেখো কেমনভাবে ছিঁড়ে গেছে। বুঝতেই পারিনি শাড়িটা আদৌ কোনো দিন পরছি কিনা আমি জানি না, মনে নাই। তো এটাই তোমাদের একটু শেয়ার করলাম। তো যাই হোক, এদিকে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, তাই না বলো? তবে ভারী কথা হলেও এটাই বাস্তব, এটাই সত্যি। বেশিরভাগ মেয়েরাই বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে সমস্ত কাজবাজ শিখে যায়, অনেক কিছু, মানে কি বলবো আর। তো দেখো এত কথা বলার কারণ হচ্ছে এইটা, এই যে তাল জাল দেওয়া। যে কোনো দিন তালের গন্ধ সহ্য করতে পারতো না, তালের কোনো কিছু কোনো দিন মুখে দেয়নি, মানে আমার কথা বলছি, আমার মা যখন তাল বাড়িতে গোলাতো তখন আমার মাথা গরম হয়ে যেত। এগুলা কেউ খায়, এই সেই, আমাদের বাড়িতেই তাল গাছ ছিল, মানে এত চেঁচাতাম, মানে ভালোই লাগতো না আমার এই তালের গন্ধ। অথচ সে মেয়েটা আজকে নিজের হাতে তাল গোলায় দেখো তালের ক্ষীর বানাচ্ছে, আবার এদিকে ছেলের আবদার তালের বড়া করে খাওয়ানোর। তো আমি তো শিখে গেছি, শ্বশুরবাড়িতে আসেই শিখছি, কারণ আমি না করলে তো তাদের এরকমভাবে খাওয়ানোর কেউ নাই, তাই না বলো? মানুষ বিপদে পড়ে হোক, কষ্টে হোক, মানে শ্বশুরবাড়ির মানুষের চাপে হোক, যে কোনোভাবেই হোক কাজটা তারা শিখেই যায়। আমি কিন্তু শ্বশুরবাড়ির চাপে শিখিনি কাজ, আমি শিখছি আমি যদি রান্না না করি তাহলে আমার বর, আমার ছেলে, মানে ওরা যে খাবারগুলো পছন্দ করে সেই খাবারগুলো কিন্তু তারা খেতে পারবে না, কারণ আমি ছাড়া কিন্তু এই বাড়িতে রান্নার আর মানুষ নাই। তো এই জন্যে শিখছি, বাধ্য হয়ে শিখছি যে না, আমি যদি একটু নতুনত্ব খাবার করি তাহলে ওদের অনেক ভালো লাগবে, যেহেতু আমার বর মশাই, আমার ছেলে ভীষণ পছন্দ করে নতুন নতুন খাবার খেতে। তো একটা সময় ছিল জানো, অনেক কিছু রান্না করতাম, অনেক নতুন নতুন, যখন আমাদের এই বাড়িটা অনেক বড় ছিল। এখন তো দেখোই 2টা রুম নিয়ে থাকি, আর রান্নাঘরটাও ছোট। তো আগে যখন রান্নাঘরটা আমার বড় ছিল তখন আমি মাঝে মানে প্রায় দিনই নতুনত্ব খাবার করতাম ছেলে আর বরের জন্যে। আর এখন কেন জানি ইচ্ছা হয় না করতে, ওই মানে রান্নার জায়গাটা অনেক কম, আমার মনে হয় থাক, এভাবে চলছে চলুক। তো যাই হোক, দেখো তালের বড়াগুলো করছি আমি। এজন্যই কিন্তু এতগুলো কথা বললাম যে বিয়ের পরে অনেক মেয়েরা কাজ শিখে যায়, যেমন আমি। এখন এমন কোনো কাজ নাই যে পারি না, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। জীবনে তো ঘর কোনো দিন মুছিনি, আমাদের মাটির বাড়ি, বসে থেকে মোছা লাগতো, সেগুলো মাই করতো। মায়েরা এরকমই হয়, তাই না বলো? মেয়েদেরকে কষ্ট দিতে চায় না, জানেই তো বিয়ের পর সমস্ত কিছুই করা লাগবে, সেজন্যই হয়তো করতে দেয় না, এত আদরে রাখে। আমার তো তাই মনে হয়, তোমাদের কার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে মাকে দেখতাম বড়া ভাজতে, তো আমিও দেখো আমার মতো করে আমি করে নিচ্ছি, মানে মায়ের কাছে দেখে দেখে শেখা। কখনো করিনি মায়ের সাথে যে মাকে একটু সাহায্য করি, কখনোই এভাবে হয় না। অথচ দেখো শ্বশুরবাড়ি আসে সমস্ত কিছুই করা লাগে। আর আমি রান্না শিখছি আমার বাবার কাছে আর মায়ের কাছে, তো তাদের কাছে শুনে শুনে রান্না করতে করতে শিখে গেছি। তো যাই হোক, বড়াগুলা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর ফুলছে না বলো, অনেক সুন্দর ফুলছে। তো বড়াগুলা ভীষণ ভালো হয়েছিল, আমার বড় বলল, আমার ছেলেও বলল।
তো আমার ছেলে তো ভীষণ পছন্দ করে তাল বড়া, মানে আমি হচ্ছে তালের মধ্যে গুলার মধ্যে একটু ময়দা দিয়ে তারপরে ভাজি। আর ময়দাটা কিন্তু পরিমাণে অল্প দেওয়া লাগে, তাছাড়া ফুলে না, মানে শক্ত হয়। আর শক্ত হলে কিন্তু ভালো লাগে না তাল বড়া। এটাকে আমরা তাল বড়া বলি। তোমরা কে কী বলো অবশ্যই জানাবে। আমার মা আর একটা করতো জানো, তাল পিঠা। সেটা কেমন, সেটা তোমার কলা পাতায় করতো, কলা পাতায় ভাপ দেওয়া পিঠা বলতো, যেটা কোনো দিন খাইনি, জানি না কেমন টেস্ট, শুধু দেখছি। তো আমিও দেখো বড়াগুলো একটু ভাজছি, মানে অনেকটা পরিমাণে দিছিলাম, ছোট ছোট করে দিছিলাম, কিন্তু দেখো ফুলে কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকগুলো কথা বললাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সবাই খুব ভালো থেকো। তো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। জানি না আমার ভিডিও এখন কেমন হচ্ছে, একদিন পরপর যদিও আমি পোস্ট করি, সবাই দেখো তোমরা, আমার ভালো লাগে ভীষণ। তো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবে। তো চলো, গুড নাইট।